ঈশ্বর ও ব্রহ্ম। অদ্বৈত সিদ্ধান্ত অন্য ধর্ম বা অন্য মতকে ভাঙ্গিয়া চুরিয়া ফেলিবার চেষ্টা করে না। ইহা অদ্বৈতবাদের একটি মহত্ব। এই ভাব প্রচার করা মহা সাহসের কার্য যে জ্ঞানীরা অজ্ঞ ও কর্মে আসক্ত ব্যক্তিদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না। বিদ্বান ব্যক্তি নিজে যুক্ত থাকিয়া তাহাদিগকে সকল প্রকার কর্মে যুক্ত করিবে। অদ্বৈতবাদ ইহাই বলে, কাহারও মত বিচলিত করিও না, কিন্তু সকলকে উচ্চ হইতে উচ্চতর পথে যাইতে সাহায্য কর। অদ্বৈতবাদ যে ঈশ্বর প্রচার করে, সেই ঈশ্বর জগতের সমষ্টি স্বরূপ। এই মত যদি সত্য হয়, অবশ্যই সকল মতকে তবে অবশ্যই সকল মতকে গ্রহণ করিবে। যদি এমন কোন সর্বজনীন ধর্ম থাকে সকলকেই গ্রহণ করা, হইলে তাহাকে কেবল কতগুলো উপযোগী ঈশ্বরের ভাব প্রচার করিলে চলিবে না, সর্বভাবের সমষ্টি হওয়া আবশ্যক। কোন মতে এই সমষ্টির ভাব তত পরিস্ফুট নয়। তাহা হইলেও তাহারাও সকলে সেই সমষ্টিকে পাইবার জন্য চেষ্টা করিতেছে। এর অস্তিত্ব কেবল এই জন্য যে সর্বদাই সমষ্টি হইবার চেষ্টা করিতেছে। এই জন্য অদ্বৈতবাদের সহিত ভারতের বিভিন্ন সম্প্রদায়ের প্রথম হইতেই কোন বিরোধ ছিল না। অনেক দ্বৈতবাদী রহিয়াছেন। দ্বৈতবাদীরা বলিয়া থাকেন, দ্বৈতবাদ জগতের খুব স্বাভাবিক সুবিধাজনক ব্যাখ্যা। কিন্তু এই দ্বৈতবাদের সঙ্গে অদ্বৈতবাদের কোনো বিরোধ নেই। দ্বৈতবাদী বলেন ঈশ্বর জগতের বাহিরে সর্ব স্থান বিশেষে আছেন। অদ্বৈতবাদী বলেন ঈশ্বর জগতের আত্মা আর অন্তরাত্মা। ঈশ্বরকে দূরবর্তী বলাই যে নাস্তিকতা। তাহাকে স্বর্গে বা অপর কোনো দূরবর্তী স্থানে অবস্থিত বলো কি করিত? ঈশ্বর হইতে মানুষ পৃথক, সকল বস্তু অপেক্ষা আমাদের অধিক সন্নিহিত। তিনি একত্বসূচক বাক্য এমন কোন শব্দ নেই ওই নিকটত্ব প্রকাশ করা যাইতে পারে। অদ্বৈতবাদীর কথায় ভয় পান, মনে করেন ঈশ্বর নিন্দা। অদ্বৈতবাদীও তেমনি দ্বৈতবাদীর কথা ভয় পান ও বলেন, মানুষ কি করিয়া তাহাকে জ্ঞেয় বস্তুর ন্যায় ভাবিতে পারে? তাহা হইলে তিনি জানেন জগতে দ্বৈতবাদের স্থান কোথায়। জানেন দ্বৈতবাদী তাহার দৃষ্টিকোণ হইতে, সুতরাং তাহার সহিত কোনো বিবাদ নেই। সমষ্টিভাবে না দেখিয়া ব্যষ্টিভাবে দেখিতেছেন, তখন তাহাকে অবশ্যই ব্যষ্টিভাবের দিক হইতে দেখিতে গেলে তাহাকে অবশ্যই ভগবানকে বাহিরে দেখিতে হইবে। আমাদের মতো থাকি কোথাও। অদ্বৈতবাদী জানেন, দ্বৈতবাদীদের মতে অসম্পূর্ণতা যাহাই থাকুক না কেন, তাহারা সকলে এই এক চরম লক্ষ্যে চলিয়াছেন। এখানেই দ্বৈতবাদীদের সহিত তাদের সম্পূর্ণ প্রভেদ। সকল দ্বৈতবাদী স্বভাবতই এক সগুণ ঈশ্বরে বিশ্বাস করেন, তিনি একজন উচ্চ শক্তিসম্পন্ন মনুষ্য মাত্র। মানুষের যেমন কতগুলো প্রিয় পাত্র থাকে, আবার কতগুলো অপ্রিয় পাত্র থাকে, ঈশ্বরও তেমন আছে। কারণেই কাহারও প্রতি অসন্তুষ্ট, কাহারও প্রতি বিরক্ত। আপনারা দেখিবেন সকল জাতির মধ্যে এমন কতগুলো লোক আছে যাহারা বলেন, আমরা ঈশ্বরের অন্তরঙ্গ প্রিয় পাত্র, আর কেহ নয়। যদি অনুতপ্ত হৃদয়ে আমাদের শরণাগত হও, তবেই আমাদের ঈশ্বর তোমাকে কৃপা করিবেন। আবার কতগুলো দ্বৈতবাদীও আছেন, তাহাদের মত আরো ভয়ানক। তাহারা বলেন, ঈশ্বর যাহাদের প্রতি সদয়, যাহারা তাদের অন্তরঙ্গ, তাহাদের পূর্ব হইতেই নির্দিষ্ট। আর কেহ যদি মাথা কুটাইয়া মরে, তথাপি ওই অন্তরঙ্গ দলের মধ্যে প্রবেশ করিতে পারিবে না। আপনারা দ্বৈতবাদাত্মক এমন কোন ধর্ম দেখান, যাহার ভিতরে এই সংকীর্ণতা নেই। এই জন্যই এই সকল ধর্ম চিরকাল পরস্পরের সহিত বিবাদ করিতেছে ও করিবে। আবার এই দ্বৈতবাদের ধর্ম সকল সময় প্রিয় হয়, কারণ ইহা অশিক্ষিত মন বেশি আকর্ষণ করে। দ্বৈতবাদী ভাবেন, একজন দণ্ডধারী ঈশ্বর না থাকিলে তাহার নীতি দাঁড়াইতে পারে না। চিন্তায় অক্ষম সাধারণ লোক সকল দেশেই দ্বৈতবাদী হইয়া থাকে। বেচারারা চিরকাল নির্যাতিত হইয়া আসিতেছে, সুতরাং তাহাদের মুক্তির ধারণা শাস্তি হইতে অব্যাহতি পাওয়া। অপরপক্ষে আমরা ইহাও জানি, সকল দেশের চিন্তাশীল মহাপুরুষগণই এই নির্গুণ ব্রহ্মের ভাব লইয়া কাজ করিয়াছেন।
এইভাবে অনুপ্রাণিত হইয়া ঈশা বলিয়াছেন, আমি ও আমার পিতা এক। এইরূপে ব্যক্তি লক্ষ লক্ষ ব্যক্তির ভেতরে শক্তি সঞ্চার করতে সমর্থ। এই শক্তি সহস্র সহস্র বছর ধরিয়া শুভ মুক্তিপদ শক্তি সঞ্চার করিয়া থাকে। আমরা ইহাও জানি, সেই মহাপুরুষ দ্বৈতবাদী বলিয়া অপরের প্রতি দয়াশীল ছিলেন। সাধারণকে শিক্ষা দিয়াছেন স্বর্গস্থ পিতা। সাধারণ লোক সগুণ ঈশ্বর অপেক্ষা আর কোন উচ্চতর ভাব ধারণা করিতে পারে না। তাহাদিগকে তিনি তাহাদের স্বর্গস্থ পিতার নিকট প্রার্থনা করিতে শিখাইলেন। বেদান্তবাদী ভগবানের এই তিনটি গুণের কথাই বলিয়া থাকেন: অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ। অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। আর বলেন, এ তিনটি এক, ও আনন্দ ব্যতীত তা কখনো থাকিতে পারে না। আনন্দ বা প্রেম ব্যতীত জ্ঞান, জ্ঞান ব্যতীত আনন্দ বা প্রেম থাকিতে পারে না। আমরা চাই এই সম্মিলন, এই অনন্ত সত্তা, জ্ঞান ও আনন্দের চরম উন্নতি।